যে আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে আসলে শাহাবুদ্দিন প্রসঙ্গে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রসঙ্গে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রসঙ্গে বিএনপির অবস্থান কি পরিষ্কার হচ্ছে, কিংবা যে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে না এই পেশায় এসে বিএনপি একটু সরে যাচ্ছে বা বাঁচানোর চেষ্টা বা দায় মুক্তি, কোনো জায়গায় পরিষ্কার হওয়া গেল? না, পরিষ্কার হওয়া যায়নি, পরিষ্কার হওয়া যায়নি। এটি যথেষ্ট অস্পষ্ট। তথ্য উপদেষ্টা যেটি বলেছেন, আইনের কথা শুধু বলেছেন, শুধু আইনে কি আছে না আছে আমরা সবাই জানি। আইনের কথাটা বলেছেন, কিন্তু আসলে আইন প্রয়োগ করা হবে কিনা এটি হচ্ছে মূল বিষয়। আমাদের দেশে আইনের চেয়ে রাজনীতিটাই বড় মুখ্য বিষয়। এখন বিষয় হচ্ছে, দেখুন, আমার যেটি মনে হয়, তিনি তো অস্পষ্টতা রেখেছেনই, তার মানে গভর্নমেন্ট অস্পষ্টতা রেখেছে। আমার যেটি মনে হয় যে তাকে দায়মুক্তি দেওয়া হবে। ওকে। তার কারণ গত 5 মাস বিএনপি আওয়ামী মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে যতটুকু তার মাধ্যমে সলভ করা দরকার বিএনপির পক্ষে ততটুকু করিয়ে নিয়েছে। এবং আমি যতদূর জানি বা বিভিন্ন সোর্স থেকে যেটুকু বলে যে 3টি শর্তে রাষ্ট্রপতির সাথে সমঝোতা হয়েছিল ওকে। তার পদত্যাগের বিষয়। 1 নম্বর হচ্ছে তার নিরাপত্তা ব্যবস্থা, যে ভিআইপি প্রোটোকল, সেটি স্বাভাবিকভাবে 3 মাসের জন্য রাখা হয়। কোনো রাষ্ট্রপতি পদত্যাগ বা অপসারিত হওয়ার 6 মাস না, 6 মাস করা হয়েছে। 3 মাস বিধান, যেমন 3 মাসেরটা 1 বছর করে নিয়েছে ডক্টর ইউনূস। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তার বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে তার পরিবারের কোনো সদস্যকে কোনো ধরনের মামলা মোকদ্দমায় জড়ানো যাবে না। এগুলো কিন্তু ফর্মালি কোনো নিউজে আসেনি না, এগুলো যা আসছে, আমি যেটা বলছি, এটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। এবং যেহেতু একটা সমঝোতা হয়েছে, যেগুলো গুঞ্জন আছে বা যেটি আমি জানি যদি সত্য হয়ে থাকে অবশ্যই করবে, এবং না করার যথেষ্ট কারণ আছে। যদি ডক্টর ইউনূসের মতন ব্যক্তিকে বা তার উপদেষ্টা পরিষদের সব সদস্যকে দায় মুক্তি দিতে পারে, এটা নতুন করে কিছু বলার নেই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করতে যাওয়া হয়েছে, মামলা নেওয়া হয়নি। কোনো মামলা নেওয়া হয়েছে, পরবর্তীতে শুনানির সময় সেটা সাইড করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় এটি নিয়ে বিএনপি কিছু করবে না, জটিলতা যাবে না। হ্যাঁ, তিনি যাওয়ার পরে তিনি যদি বিদেশ চলে যান, সেখানে গিয়ে তার পেটের মধ্যে যা আছে সেগুলো যদি একে একে প্রকাশ করা শুরু করেন, সেগুলো বিএনপির জন্য কতটুকু মানে এমব্রাসিং হবে সেটি পরের কথা। তবে আমার ধারণা এই মুহূর্তে কিছু করবেন। এবং আইনে অনেক কিছু আছে, আপনি যেটি বলছেন বা তথ্য উপদেষ্টা যেটি বলেছেন, জাহেদ ভাই যেটি বলেছেন, জাহেদ ভাই একটা কথা বলে এক্সাম্পল দিয়েছেন এরশাদের, সাবেক প্রেসিডেন্ট এরশাদের ক্ষেত্রে, যে তার বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়েছিল, মামলা হয়েছিল, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থা বা তার আগে যা যা করেছেন। দেখুন, এখন শাহাবুদ্দিনের সময় নয়। শাহাবুদ্দিন মানে আমি যে সদ্য পদত্যাগকৃত বিচারপতি শাহাবুদ্দিনের সময় কথা বলছি। বিচারপতি শাহাবুদ্দিন, তার ওই সময়টা যদি আমরা এখন বিবেচনায় নিই, সেটি ছিল সত্য যুগ, আর এখন হচ্ছে কলির যুগ। তো শাহাবুদ্দিনকে দায় মুক্তি দিয়ে বিএনপি লাভটা কি, অর্জন কি করবে বিএনপি? এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। এবং যে দেখুন, ফোন আলাপের যে বিষয়টা আনা হয়েছে বিশেষ করে 2টি পত্রিকায়, এগুলো তো আমার মনে হয় যে বিশেষ করে গোয়েন্দা সংস্থার দেয়া স্ক্রিপ্ট তারা পাবলিশ করেছে, এটি আমার ধারণা। ফোন আলাপের বিষয়টি কিন্তু একেবারেই এস্টাবলিশ করা যায়নি। শাহাবুদ্দিন সাহেব অস্বীকার করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আমাদের কিছু জানা নেই। এবং যদি ওই ধরনের কিছু থেকেই থাকতো, এর মধ্যে এটি ভাইরাল হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। তার মানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এবং ওইটি একটি ব্লেম দিয়ে তাকে একটা নার্ভাসনেসের জায়গা রেখে এই সবগুলো প্রক্রিয়া করা হয়েছে। আমি